ঠিক আছে কাকু, ধন্যবাদ। একটা ডায়লগ আছে দেখেন, আচ্ছা নেই যে বড় বাপের বড় পোলায় খায় আর ঠোঙ্গা বইরা 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 নিয়ে যায়, সে ৭৮ বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। বড় বাপের বেটা খায়, শাহী জিলাপি খায়। আবু রায়হান আচারি। এটা হচ্ছে বিপ আচারি। জি বিভাগ। আমি রোজ আমার ঈদের মধ্যে যাবো রেডি থেকে গিয়ে ভাজা টালান, গিয়ে ভাজা করকরা ভাজা লন, মাত্র ৩০০ টাকা কেজি। বড় বাপের বেটা খায়, শাহী জিলাপি খায়, রাজা বাদশাহ খায়, মোগলে খায়, এই যে বোম্বে জিলাপি খায়। ছোটগুলোর ওজন কিরকম হয়? ২-২৫০ গ্রাম, ২০০ গ্রাম, ২৫০ গ্রাম, ১৫০ গ্রাম। হ্যাঁ, ওয়ানলি পিস ভাইয়া। আর পাশে এটাকে কি জিলাপি এটা বলে? রেশমি জিলাপি বলে। রেশমি জিলাপি। আপনাদের আপনাদের এই জিলাপিগুলো তো ঘিয়ে ভাজেন আপনারা? ঘিয়ে ভাজা ভাইয়া, ঘিয়ে ভাজা, পোলার চালে বানানো, আরো প্রিয় দর্শক, ইত্যাদি। আপনারা দেখতে পাচ্ছেন জি ভাইয়া। চকবাজারে আমি আসছি আজকে মাত্র ঐতিহ্যবাহী ৩০০ ইফতারি টাকা কেজি বাজারে। ভাইয়া। তো এখানে যে জিলাপির দোকান আমরা দেখতে না, ভাই, পাচ্ছি, কম বিক্রি করি। এখানে এই জিলাপিগুলো আপনারা ৩৫০ করে কালকে সরাসরি বিক্রি করছি। ভাজা হয়, ভাজা পরে এগুলো সাথে সাথে এরা শাহী বিক্রি করে। জিলাপি খায়, রাজা বাদশাহ খায়, এই যে এখানে বড় বাপের বেটায় খায়। প্রিয় দর্শক, আমরা আরেকটা দোকানে এসেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সম্ভবত এটা হচ্ছে চিকেন আচারি আর তার পাশে বিপ আচারি। আর মজার বিষয় হচ্ছে আপনার এই দোকানে যে ইফতারিগুলো বিক্রি করছে একটা ছোট বাচ্চা, তার বয়স ১২-১৩ বছর হবে সম্ভবত। এবং এই দোকানটা কি তোমার? আমার দাদা। তোমার দাদা? তুমি কি এই ইফতারির আইটেম গুলো বিক্রি করছো? জি। তোমার নাম কি? আবু রায়হান। আবু রায়হান। কোন ক্লাসে পড়ো? আমি 7 এ পড়ি। ক্লাস 7 এ পড়ো। আচ্ছা, আমাদেরকে কি একটু দেখাবা যে তুমি যে এই যে চিকেন আচারি বিপ আচারি বিক্রি করছো, এগুলো একটু আমাদেরকে দেখাও। এই দেখেন, এই যে এই দেখেন, এই আচারি। এটা চিকেন আচারি। হ্যাঁ। এগুলো কত করে বিক্রি করো? ১৩০ টাকা বক্স। ১৩০ টাকা বক্স। হ্যাঁ, এইগুলো, হ্যাঁ। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে গরুর আচারি। এটা হচ্ছে বিপ আচারি। জি বিভাগ আচারি। আচ্ছা, এগুলো কত করে বিক্রি করো? ১৫০ টাকা বক্স। ১৫০ টাকা বক্স। হ্যাঁ। এই যে এই বক্সে হ্যাঁ, তোমরা এই দাও। বক্সের। আচ্ছা, আর এই চিকেন আচারি এবং বিপ আচারি কি দিয়ে খায়? এই যে ভাত দিয়ে খায়, মুড়ি ভাতা দিয়ে মিলিয়ে খায়, এই যে রুটি দিয়ে খায়। রুটি দিয়ে খায়। এখানে হ্যাঁ, তোমাদের রুটি ৩ দিয়ে ধরনের রুটি দেখতে পাচ্ছি, আমাদেরকে হ্যাঁ। বলবা যে ৩ ধরনের রুটিটা কি কি? এই যে এটা মুরগির নান, এই যে এটা গরুর নান। চিকেন নান। হ্যাঁ, এটা হলো বিফ নান, এটা হলো খাসির নান। আচ্ছা, এই যে এখানে আর এটা দুধ নান, এটা দুধ নান, এটা বাদামি নান। বাদামি নান। এটা কত? এটা তোমাদের এখানে ১০০ টাকা পিস। ১০০ টাকা পিস। তোমাদের এই ইফতারি দোকান কয়টা থেকে শুরু করো? এই যে সকাল ১টা থেকে, এই যে দুপুর ১টা থেকে। দুপুর 1টা থেকে। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা যদি চকবাজারে আসেন এবং চিকেন আচারি অথবা বিফ আচারি খাওয়ার যদি আপনাদের ইচ্ছা হয়, তাহলে আপনারা এই ছেলের কাছ থেকে নিতে পারেন। এই ছেলেটা বসে এখানে, এই যে বড় বাপের পোলাই খায়, বড় বড় জিলাপি, শাহী জিলাপি, এই জিলাপির দোকানের পাশে। এই যে বড় সাইজের কাছে কাকা, ছোট না তো, এই দেখছেন সাইজ। চলেন, দেন না কি সাইজ? অর্ধেক অর্ধেক আনলেন না। বড় বড় বই গেলেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা আচার। এটা কিসের? আমের আচার। বোতল আছে? একটা
আজকের তো কত দেবেন আপনি আমার কাছে 300 পাঁচটায়গা এ হয় শেখ চূড়া খাবার যেটার নাম বড় বাপের পোলাই খায় ঠোঙ্গায় ভরে ভরে লিয়া যায় তার তারে আবার ঘি का और बारे मसाला जो भी नहीं खाएगा वो भी पछताएगा ये है शेख चूड़ा का भरता চলে গেল শিক্ষিত খাসি এই যে চারা চিনে চারা কিনে এটার মধ্যে 10টা পেলেন বড় 10টা বড় আজ রাখো না ওখানে রাখো এক সাইডে রাখো প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী চকবাজারে আমরা যে জায়গার কথা সবাই জানি যে বড় বাপের পোলাই খায় এবং লেগ পিস এখানে বড় বড় বিক্রি করে এবং সেই ভাইরাল কাকুর কাছে আজকে আমরা এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাবা। ভালো আছেন? ইনশাআল্লাহ ব্যবসা কেমন চলছে গতবারের তুলনায়? গতবারের চেয়ে আশা করি ভালো হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এবারে আমার খাসিরও বেচে কিনা ভালো। জি, আমাদের মোড়ে পুরো 12টা আইটেম আছে, 12টা আইটেমই আমরা বেচা কিনা করি। তার মধ্যে সবার চেয়ে ঐতিহ্য খাবার হলো বড় বাপের পোলা। খাসি রান তো আপনি বাসায়ও করে খেতে পারবেন, কিন্তু এটা বছরে একবার রমজান মাসে আপনি পাবেন বড় বাপের পোলা। জি। 12 আইটেম 12 মশলা দিয়ে বানানো হয়। তার মধ্যে কোনো গরু মিক্স হয় না। হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাতি ধর্মীর লোক এটা খায়। সবাই হ্যাঁ। সবাই খেতে পারবে। তার জন্য এটা ব্রিটিশ পিরিয়ডের গরু মিক্স করে না। এটা অরিজিনাল নাম হলো শেখ চূড়া কা ভর্তা। তারে আবার ঘি का और बारे मसाला जो भी नहीं खाएगा वो भी पछताएगा। ये है शेख चूड़ा का भर्ता। বাংলাদেশ হওয়ার পরে এটার নাম দিচ্ছে বড় বাপের পোলাই খায় ঠোঙ্গায় বইরা লিয়া যায়। ৭৮ বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলাই খায়। আপনাদের এই ব্যবসাটা আপনাদের বাপ দাদার আমল থেকে আপনারা করে আসছে? হ্যাঁ 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 হ্যাঁ। এই যে শিক্ষিত আমার বড় ভাই মোটামুটি ৪৫ বছর ধরে করতে আছে। কাকু, এটাই কি আপনাদের সেই শিক্ষিত হ্যাঁ, খাসির এটাই রেসিপি? আমার সেই শিক্ষিত খাসি। আসরের পর আসলে কাস্টমার ফেরত যাবে। আসরের আজানের পর আমার এই শ্রেণীর মধ্যে খালি হুদা শ্রেণী পড়া থাকে। এই লেগ পিস গুলো কত করে রাখেন কাকু? লেগ পিস ৮০০ টাকা করে রাখি। প্রতি লেগ ৬০০ গ্রাম কাঁচা মাংস আছে। 600 গ্রাম কাঁচা মাংস। ৬০০ গ্রাম কাঁচা মাংস আছে। এই লেগ পিস রান্নারও একটা রেসিপি থাকে, সিক্রেট রেসিপি থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই রেসিপিটা কি আপনাদের মানে নিজস্ব? এটা আমাদের নিজস্ব বাবুর্চি। জি। নিজস্ব বাবুর্চি এটা আমাদের। এটা আমাদের ভাতিজা আছে নিজস্ব বাবুর্চি, তারাই পাকায়। এরা অনেক বিয়ের কাজ করে, বড় বড় কাজ করে। ঠিক আছে কাকু, হ্যাঁ, ধন্যবাদ। একটা ডায়লগ আছে দেখেন। আচ্ছা নেই যে বড় বাপের বড় পোলা খায় আর ঠোঙ্গা বইরা নিয়ে যায়। সে ৭৮ বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। প্রিয় দর্শক, আর একটা জিনিস এখানে মজার দেখতে পাচ্ছি যে এই যে বড় বাপের পোলাই খায়, হ্যাঁ, এই খাবারটি এখানে যে মুরব্বি আছে তার বাপদাদার আমল থেকে এই আরেকজন মুরব্বি আছে, উনি কিনে খায়। তো ওনাকে ভাগ্যক্রমে আমি পেয়ে গেছি। তো আমি এখন তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে রিভিউ নিব। আমি অথেন্টিক রিভিউটা আমি অ্যাকচুয়ালি তার কাছেই পেতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা তো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা শেখ চূড়া বলে। জি, শেখ চূড়া মানে এটা বড় বড় পোলাটা কিভাবে হয়েছে, যেমন এটার দাম একটু বেশি তো জি। ওই জন্য মানে বড় লোকরা নেয়, ওইটার নাম আবার রেখে দিয়েছে বড় বাপের। আসল নাম হচ্ছে শেখ চূড়া। আপনি কি প্রতিনিয়ত এখান থেকে ডেইলি ডেইলি ডেইলি? এটা কেমন লাগে খেতে? মজা কিরকম পান? আছে taste। তো ঠিক আছে কাকু, ধন্যবাদ। মালটা বেশি দিবার সে না গেলে মনে করেন 180 কেজি দাম দেই। আমি পাকায় লোড করে উঠতে পারি না, ওখানে পাকায় আবার এখানে দোকান ভালো লাগে। তাই
80 কেজি রান্না তো মামুর বাড়ির ঠিকানা, ওইটাও দোকান আমার। ওটাও আপনার না? হ্যাঁ, ওইটা আমার ছোট ছেলে। আচ্ছা। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা খাসির লেগ পিস একটা বিক্রি হয়েছে এবং সেটা সুন্দরভাবে প্যাকেট করতেছে এখানে। এক্সট্রা একটা প্লাস্টিকের বোলে করে এখানে প্যাকেট করে, খুব প্যাকেট জাতটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড দাম কত? 16,000 সমান করো। আমরা ভেবে করলাম এর কারণে তাহলে আমরা বাইরে এটা সাই মসজিদের সামনে, এটা ঢাকা চক বাজার, 300 বছরের ঐতিহ্য এখানে। এখানে বড় বাপের পোলাটা, এখানে চক বাজারে অনেক মানুষ বলে যে এখানে কেন বলে, যেমন ইয়ে মধ্যে দোকান দিয়েছে, এই জন্য চক বাজারে বদনাম বলে। এখন এই চক বাজারকে যতই বদনাম বলুক না কেন, বিভিন্ন দেশের থেকে চক বাজারে ইত্যাদিতে আসবে। বেলিরোডারা বদনাম করায় যে চক বাজার খাবার ভালো না, ওরা এসে দেখো। এই যে আপনি যে আসলেন ভিডিও করছেন, আপনি যে দেখলেন যে সম্পূর্ণ মাল আমার বলে দেওয়া হয়, ঠঙ্গায় কোনো জিনিস দেওয়া হয় না কেন? গরমের দিন জিনিসটা ভালো থাকার জন্য। এখানে যতটি জিনিস দেখতে আছেন, এখানে তো কোনো অপরিষ্কার কোনো জিনিস আছে? না না, এখানে কোনো অপরিষ্কার জিনিস আমি দেখতে পাই না। আমাদের এখানে মনে করেন গোল ছাড়া কোনো সদাই পাবেন না। প্রিয় দর্শক, চক বাজারে অরিজিনাল বড় বাপের পোলাই খায় আছে। আপনারা বড় বাপের পোলাই খায়, এটা অরিজিনাল পাবেন। এটাই অরিজিনাল আপনারা বড় চক বাজারে বাপের আসলে পোলাই অবশ্যই আপনারা খায়, এখান থেকে ঠোঙ্গায় খাবার ভরে ভরে খাবেন। নিয়ে যায়। আর তারপরে এখানে এই যে আবার শিক্ষিত ঘি খাসি বিক্রি করতেছে আমাদের শিক্ষিত কাকা, এবং এনাকে ভিডিওতে আমরা দেখি অনেক সময় উত্তেজিত, আচ্ছা, এই কাকাটা টিকটকে তো অনেক দেখায় ভালো যে এবং আপনি এনার আমি ব্যবহারটা বিয়ে আমার করে কাছে দেওয়া ভালো, হয়, এবং ভালো ছেলে লাগছে। ভিডিও করার সময় ইনি আমাকে ছেলে সহযোগিতা বড় বড় করেছে। যে- কাকু, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।